गुरु पर आप सबका स्वागत है। मैं आपके साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की। स्कूलों में मरम्मत की मांग को लेकर अभिभावकों ने तालाबंदी कर दिया विरोध प्रदर्शन। शुक्रवार सुबह से ही हीरापुर थाना अंतर्गत बरथोल गांव के अभिभावकों ने अवैतनिक स्कूल में तालाबंदी कर किया विरोध। अभिभावकों का कहना है कि स्कूल की हालत खस्ता है और स्कूल की बिल्डिंग की छत गिर रही है। ऐसे में अगर छत बच्चों पर गिरती है तो स्कूल प्रशासन इसकी जिम्मेदारी नहीं लेगा। स्कूल की मरम्मत के लिए लंबे समय से पत्र भेजे जा रहे हैं, लेकिन स्कूल प्रशासन कोई कार्रवाई नहीं कर रहा। इसीलिए मजबूरन अभिभावकों को सुबह 9 बजे से गेट पर ताला लगाकर प्रदर्शन करना पड़ा। खबर मिलने पर हीरापुर थाना पुलिस बरथोल गांव के स्कूल गई और अभिभावकों से बात कर आश्वासन दिया, जिसके बाद अभिभावकों ने विरोध वापस ले लिया। इसकी आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। তো এখন তোমরা ভিতরে পড়াশোনা করছো না বাইরে? হ্যাঁ বাইরে। কতদিন ধরে তোমরা বাইরে পড়াশোনা করছো এরকম? এই আজকে হলো। ভেঙে পড়ে গেল সামান্য। যদি বাচ্চাদের যদি কিছু হয় ওর রিস্ক কে নেবেন বলুন? কতবার চিঠি দিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। আজকে সকাল থেকে 10টা থেকে এসে এখানে হাজির হয়ে বসেই আছি। তো এখন আপনারা কি চাইছেন যে বাচ্চারা? আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। আজ কি সকাল থেকে আপনারা কি স্কুলে বাচ্চাদের বা টিচারদের কাউকে ঢুকতে দিয়েছিলেন? না না, কাউকে ঢুকতে দেয়নি। আমরা এই রান্না বান্নার জন্য গেটটা খুললাম, এখনো পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দিইনি। তো এখন যেটুকু আমাদের কাছে খবর এলো বলছে কাজ শুরু হবে। তো এটা কি ততদিন কি আপনারা বাচ্চাদের পাঠাবেন? না, আমরা পাঠাবো না। কেন, বাচ্চাদের আমাদের ক্ষতি হয়ে গেলে কি করবো আমরা বাচ্চাদের উপরে? কোনো বড় মানুষের উপরেও যদি পড়ে যায় তো রিস্ক কে নেবেন বলুন না আপনারা? আপনার নাম? আমার নাম হচ্ছে মধুমিতা ছেত্রী। যে স্কুলটা আমরা তালা দিয়েছি। আসল ব্যাপার হচ্ছে যে স্কুলটা ছাদ চটকে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। জানি না বাচ্চাদের উপরে মাথায় পড়বে না স্যারদের মাথায় পড়বে। সব আমরা গার্জেনগুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেনগুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করব। সেটার জন্য 9টার থেকে আমরা এখানে আছি তালা বন্ধ করে। ঢুকতে দেওয়া হয়নি কাউকে। যতক্ষণ না আমাদের স্কুল মেরামত না হয় ততক্ষণ পর্যন্ত তালা বন্ধ খোলা হবে না। ওটার জন্য আমরা চিঠি দিচ্ছি, ওপর মহলে চিঠি দিচ্ছি, সেটা এখানে সই হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাক, নাহলে আমাদের তো পড়াশোনা হচ্ছে না। কেন সব গার্জেনগুলো বাচ্চাদের স্কুল পাঠাচ্ছে যে একটু ভয়ে ভয়ে থাকে যে এবারে বাচ্চাদের কি হবে না হবে, যখন তখন ছাদ খসে পড়ে যাচ্ছে। তো এটা স্কুলের মানে টিচারদের আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, টিচারদের জানিয়েছে, টিচার জানিয়েছে। আমরা অনেকবার চিঠি করেছি, টিচারও করেছে, আমরা সই করেছি, গ্রামের সব সই হয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। ওই জন্যই আমরা এখন করেছি বাইরে, এখানে গেটটার মধ্যেই ক্লাস চলবে। খালি এটা আমাদের মাদের একটা ডিসিশন হয়েছে যে মিড ডে মিলটা রান্নাঘরেই হোক। বাইরে তো বাচ্চাদের রান্না করে খাওয়ানোটা চলবে না, ওটার জন্য রান্না। কিন্তু স্কুলটা আমাদের গেটের মধ্যে হবে। আপনার নাম? রীতা ওরাং। দুঃখজনক ঘটনা যে স্কুলটা আজকে গার্জেনরা সব অবরোধ করেছে। তো আমরা উপর মহলে কথা বললাম, এসআইয়ের সাথে কথা বললাম। তো আজকে সবচেয়ে বড় একটা মানে বাজে হচ্ছে এটা যে আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। তো ওনারা সবাই ওইদিকে আছেন, লাউদহতে ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য তারা ওইখানে আছেন। তো তারা কেউ আপনার ফোনে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমাকে এসআই একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। শুধু একটু আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ব্যাস কিছুদিনের মধ্যে স্কুলের কাজ শুরু হয়ে যাবে। একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমাদের বরথল স্কুলের কাজ শুরু হবে। এর আগে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি, আজকে ঘটনার পর উপরমহল একটু সক্রিয় হয়ে গেছে, তো তারা করছে, বেশি চিন্তার কিছু নেই। তো এইটা তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে তো এতগুলো বাচ্চার জীবন নিয়ে পরে তো এটাই হচ্ছে। তো আপনারা কি এর আগে কোনো ডিসিশন নেননি? হ্যাঁ, আগে ডিসিশন নেওয়া হয়েছিল। তো স্কুলের সমস্ত চিঠি, প্রত্যেকটা সরকারি কাজের কিছু নিয়ম নীতি আছে। তো একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন তার উপর যেতে থাকে। এইভাবে একটা ফান্ড আসতে, স্কুলের ফান্ড আসতে এইভাবে শুধু এই বরথল নয়, আরও অনেক কিছু স্কুল ছিল।
তো একবার সমস্ত স্কুলের একটা ফান্ড এসেছে, এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না, কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন, আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে। এখন বাচ্চারা কি বাইরে পড়ছে? হ্যাঁ, কারণ বাচ্চাদের মিড ডে মিল গার্জেনরা বলেছিল যে স্কুলে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তো আমি বললাম যে মিড ডে মিলটা তো বাচ্চাদের নৈতিক অধিকার, তাদের জন্য একটা টাকা বরাদ্দ হয় প্রত্যেক দিনে, তো সারা মিড ডে মিলটা না খেতে পারলে তাদেরই ক্ষতি। তো তারা গার্জেনরাও আমার সাথে সহমত হয়েছে, তো তারা এখন মাঠে, তারা এই ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারা বাইরেই পড়াশোনা করবে এবং তাদের বাইরেই মিড ডে মিলের খাওয়ানোর ব্যবস্থা আছে। আপনার নাম? রামমোহন মুখোপাধ্যায়, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার।